হঠাৎ করেই আয়নাঘরের অন্ধকার ছেড়ে মানুষ ছুটছে আলোর দিকে, কিন্তু এ আলো মানুষকে আলোকিত করবার আলো নয়। শিল্পী মনের আড়ালে লুকিয়ে থাকা হিংস্র কিছু শিল্পী নামধারী মানুষের একটি গোপন আলোচনা ঘর। হ্যাঁ, বলছিলাম আলো আসবেই নামে পতিত সরকারের পক্ষ নেয়া কিছু শিল্পীদের কর্মকাণ্ড ও রূপরেখা প্রণয়নকারী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন এই গ্রুপেই স্বৈরশাসক শেখ হাসিনার পক্ষ নিয়ে এই শিল্পীরা মানুষকে কিভাবে দমনপীড়ন করা যায় এইসব পরিকল্পনা করতেন। এই গ্রুপে থাকা মানুষগুলোই মূলত ছাত্র হত্যা নিয়ে কথা না বলে বিটিভির দেয়াল ধরে কান্নাকাটির নাটক করেছিলেন, যেখানে যুক্ত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, হাসান মাহমুদ সহ বেশ কিছু শিল্পী ও মিডিয়া কর্মী। ইতোমধ্যে ফাঁস হওয়া গ্রুপের চ্যাটগুলোর স্ক্রিনশট ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মিডিয়া কর্মী ও মিডিয়া প্রেমীদের টাইমলাইনে দেখা যাচ্ছে এসব বিষয় নিয়ে নানা পোস্ট। কোথাও দেখা গেছে ছাত্রদের নিবৃত করতে তাদের উপর গরম পানি দেওয়ার কথা বলছেন অরুণা বিশ্বাস, আর কোথাও দেখা গেছে ছাত্রদের পক্ষ নেয়া শিল্পীদের নিয়ে তাদের আক্রোশ। এ বিষয়ে পরিচালক মোস্তফা কামাল রাজ তার টাইমলাইনে আলো আসবেই লিখে ব্যঙ্গ করে একটি হাসির রিয়্যাক্ট দিয়েছেন। পরিচালক আশফাক নিপুণ তার ওয়ালে লিখেছেন, আলো আসবেই গ্রুপে আমার যত সহকর্মী ছিলেন সবাইকে বলতে চাই, এখনো সময় আছে, আলোতে আসেন। খুনি শাসক না, জনগণই সকল আলোর উৎস। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা খিজির হায়াত খান লিখেছেন, এ দেশ বিরোধী মানবতা বিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কে কে ছিল শুধু জানতে চাই। কথা দিলাম কোনো গরম পানি বা কিছু গায়ে ঢালবো না, শুধু আজীবন তাদের নামগুলো মনে রাখবো। আমরা পশু না, ওদের পচে যাওয়া সত্তার মতো। পরে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে ফেসবুক লাইভেও আসেন এই পরিচালক। এই গ্রুপটার মধ্যে অনেকের সাথেই পরিচয় ছিল, কারোর সাথে বন্ধুত্বও ছিল। তো এই ছাত্র আন্দোলন চলাকালীন সময় অনেককেই আমি ব্লক করে দিয়েছি তাদের চিন্তাধারা, তাদের আদর্শিক অবস্থান দেখে। তারপরও কিছু মানুষ আমার ফেসবুক অ্যাকাউন্টে ছিল, তো তাদেরকেও ভাবছি যে এখন ব্লক করে দিব। বিকজ এই ধরনের যাদের হৃদয় পচে গেছে, যাদের সত্তাদের থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, যারা দেশের ছাত্রদের রক্তের সাথে বেইমানি করতে পারে, তাদেরকে বন্ধু বলা বা তাদের সাথে কোনো পরিচয় থাকাটাও আমি মনে করি একটা কলঙ্ক। এই ভুলটা অতীতে এই জাতি অনেকবার করেছে। যারা এই জাতির সাথে বেইমানি করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি, এবং এটার আউটকাম আমরা অতীতে অনেকবার পেয়েছি। এবার যাতে আমরা সেটা না করি, এদেরকে যাতে আমরা চিনে রাখি যে কারা জাতির ক্রান্তি লগ্নে জাতির দেশের মানুষের রক্তের সাথে বেইমানি করছে, সে যেই হোক না কেন। এই গ্রুপে যে শুধুমাত্র ছাত্রদের দমনপীড়ন নিয়ে কথা বলা হতো এমন নয়। যে শিল্পীরা নীতিগতভাবে ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলতেন তাদের প্রতিও ঝাড়া হতো আক্রোশ। জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের একটি পোস্ট এই গ্রুপে শেয়ার করেছিলেন মিলন ভট্টাচার্য। এর প্রতি উত্তরে অরুণা জিজ্ঞেস করেন, সাদিয়া কে সে? জবাবে মিলন জানান, এ সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী। এক পোস্টে মিলন ভট্টাচার্যকে মেনশন দিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, আপনাকে ধন্যবাদ মিলন ভট্টাচার্য দাদা। মানুষের মতো দেখতে শিল্পী নামে শয়তান বেশধারীদের কাছে আমার মতো এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রীকে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে। গ্রুপের নাম দিয়েছেন আলো আসবেই, তা বেশ ভালো। তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন। আন্দোলনে যোগ দেয়া শিল্পীদের ছবি এই গ্রুপে শেয়ার করেছিলেন জামশেদ শামীম নামে এক অভিনেতা। সেটার প্রতি উত্তরে ব্যঙ্গ করে খান জেহাদ লিখেছিলেন, চাঁদ মুখগুলো মনের মণিকোঠায় গেঁথে রাখলাম। তখন জামশেদ শামীম লিখেন, একাংশ আরও আছে। এমন অনেক স্ক্রিনশট এখন ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার দেয়ালে দেয়ালে। এমনকি বাদ যাননি আওয়ামী লীগের আস্থাভাজন গান বাংলার তাপসও। অরুণা বিশ্বাসের লেখা একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, মিস্টার ফেরদৌস আহমেদ, দেশ যখন
নির্বিচারে গুলির মুখে অন্ধকারে নিমজ্জিত, সেটি সহ্য করতে না পেরে ৩ আগস্ট আমিও জীবন বাজি রেখে লক্ষ জনতার সঙ্গে সংহতি জানিয়ে রক্তে ভেজা পতাকার রঙে রাঙিয়েছিলাম আমার সোশ্যাল হ্যান্ডেল। আর আপনি তখন নিজের বানানো আলোর ঘরে বসে আমার নামে তালিকা করছিলেন আয়নাঘরের। ঠিক তার পরদিনই আমার সারা জীবনের সঞ্চয় ধ্বংস করে দিল একদল অজানা দস্যু। নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদ করেছি শুধু, এটাই কি আমার অপরাধ? স্রষ্টা ভালো জানেন। মিসেস অরুণা বিশ্বাস, আজই অবাক বিস্ময়ে জানলাম আপনি তখন সেই আলোর ঘরে বসে আমাকেও পেটানোর পরিকল্পনা করেছিলেন সহযোদ্ধাদের নিয়ে। বলেছিলেন বয়স থাকলে আমাকে নাকি পিটাইতে পিটাইতে বাবা ডাক শেখাতেন। 2 দিন আগে আপনি কানাডা পালিয়ে না গেলে হয়তো আমিই হাজির হতাম আপনার আলোকিত আয়নাঘরে বাবা ডাক শিখতে। গ্রুপে যুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মামুনুর রশিদ, ঝুনা চৌধুরী, লিয়াকত আলী লাকি, অরুণা বিশ্বাস, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তফা, বদরুল আনাম সৌদ, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, শমী কায়সার, সুইটি, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, হৃদি হক, রৌনক হাসান, সোহানা সাবা, নুনা আফরোজ, স্বাগতা, আসনা হাবিব ভাবনা, সাইমুন সাদিক, জায়েদ খান, এস এ হক অলিক, মুশফিকুর রহমান গুলজার, শামিমা তুষ্টি, উর্মিলা, ফজলুর রহমান বাবু, আশরাফ কবির, জমশেদ শামীম, খান জেহাদ, সৈয়দা শাহনুর, মিলন ভট্টাচার্য, যুবরাজ খান সহ আরও বেশ কিছু শিল্পী। যে শিল্পীদেরকে আদর্শ করে মানুষ নিজেদের জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করে, সেই শিল্পীদের এমন আচরণ নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটা জিনিস দেখে ভালো লাগলো, দেশের অগণিত শিল্পী সমাজের তারা হয়তো বা মেবি 3 to 5% যারা সরকারের সাথে আঘাত করে, সরকারের দালালি করে এই সরকারকে দানবে পরিণত করেছে। তো বাকি শিল্পী সমাজ সবাই মাঠে ছিল, ছাত্র জনতার সাথে ছিল, শত বাধা পেরিয়ে, শত ভয়কে উপেক্ষা করে তারাই ছাত্রদের পিছনে ছিল বলেই এই ধরনের একটা আন্দোলন সফল হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে।